মূলত এই যে ব্রিজের চকিদার হাজির আলী বেটার দায়িত্বে গাছগুলো কাটতেছে, জিগাইলে গাছ কাটো কেনে, উনি বলে আমার চেয়ারম্যান অর্ডার দিয়ে দিচ্ছে। তালেগো মাতে তারা হয় অনুসারে জো দিচ্ছে, তখন এই অনুসারে ফোন দিলাম আমরাও, এই অনুসারে হয় আমরা কোনো জো দেই না, এটার অনুমতি দেই না। আমরা বাংলাদেশ দুর্যোগ কবলিত একটি অঞ্চল, তো সেই হিসাব করলে বৃক্ষ অতি প্রয়োজনীয় একটা জিনিস আমাদের জন্য। বঙ্গবীর পয়েন্ট থেকে পীরের বাজার যে রাস্তা, সেখানে কিছু গাছ কাটা হয়েছে। জানার সাথে সাথে আমি সেখানে বন বিভাগ সহ সংশ্লিষ্ট যারা আছে পুলিশও সেখানে প্রেরণ করি। গাছগুলো হাজির আলী বেটার কাটতেছে, হাজির আলী বেটারে জিগাই লিলে বলে চেয়ারম্যান অর্ডার দিচ্ছে। হাজির আলী হেলাল তারা একটা চক্র আছে, এই চক্র মিলিয়া চেয়ারম্যান সহ এই চক্র মিলিয়া গাছগুলো কাটতেছে। মূলত এই যে ব্রিজের চকিদার হাজির আলী বেটার দায়িত্বে গাছগুলো কাটতেছে, জিগাইলে গাছ কাটো কেনে, উনি বলে আমার চেয়ারম্যান অর্ডার দিয়ে দিচ্ছে। চেয়ারম্যানে গেছে আমাদের গ্রামের, আমার সম্পর্কে মামা, চেয়ারম্যানের কাছে পাঠাইলাম, চেয়ারম্যানে বলছে ওই কথা। তো এটা তো আমাদের জিও আছে, একটা মিটিং আছে, মিটিং বসলে এই মিটিংয়ে আপনারা খবর দিমু, খবর দিলে আপনারা আসেন। যে এই দীর্ঘ 15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো জিও নাই। আজ থেকে ধরেন আমি একটা আবেদন দিয়েছি বন বিভাগে, আবেদন দেওয়ার পরে তারা খবর পাইছে, খবর পাওয়ার পরে তারা আসছে, আসার পরে ওই গাছগুলা কালকে আইয়া তারা সিজ করছে, সিজ করে কিছু গাছ তারা নিচে গিয়ে গোয়েন্দিয়ার থানায় নিছে। নিয়ে তারা কি করে এটা তো আর আমি বলতে পারবো না, শহরে লুকে নিছে, বন বিভাগের লুকে নিছে। 60 থেকে 70টা আনুমানিক। আজকে এই গাছ প্রায় 15 দিন পর্যন্ত বই যাব কাটা ওর গাছ। আমরা তো দেখলে কিছু মাতলে ইঞ্জিনিয়ার সাবল লগে বা তালেগো মাতে তারা হয় অনুসারে জো দিচ্ছে, তখন এই অনুসারে ফোন দিলাম আমরাও, এই অনুসারে হয় আমরা কোনো জো দেই না, এটার অনুমতি দেই না। এসিলেন্টরেও ফোন দিলাম, তাই যখন কোনো অনুমতি নাই। তহসিলদারেও ফোন দিলাম, তাই যখন অনুমতি নাই। নাই হিসাবে আমরা সব জায়গার দেখিয়া যাচ্ছি যে কোনো অনুমতি নাই। ওই হিসাবে আমরা একজন মানুষকে আবার দরখাস্ত করছেন, নূরবাই তাই দরখাস্ত করছেন, করার পরেও তো আপনারা আইলো শুভমূর্তি আল্লাহ জায়গাটা, কিন্তু তানেরও মাতাইছে, তাই কইছেন যে সাবুদ্দিন চেয়ারম্যানে অনুমতি পাইছেন হিসাবে তাই কাটাই না। তাইও তো মনোহর সময় দিছেন লগে, যতটুকু জানি। আর লগে আরো হালকে একটা বক্তব্য আমরা করছি যে দেখাইছেন হেলাল ভাই, লগে হেলাল ভাই আসছেন জড়িত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এলাকার একটা সরকারিভাবে একটা সম্পদ নষ্ট হয়েছে। পীরের বাজারের দক্ষিণ ব্রিজ হইতে হাজির আলীর বাড়ি পর্যন্ত যে ব্রিজ আছে, এই 4টি ব্রিজের মধ্যে যে গাছগুলো কাটা হয়েছে, এগুলো অত্যন্ত ন্যাক্কারজনক এবং সরকারি আইন বিরোধী বিষয়গুলো। আমরা বাংলাদেশ দুর্যোগ কবলিত একটি অঞ্চল, তো সেই হিসাব করলে বৃক্ষ অতি প্রয়োজনীয় একটা জিনিস আমাদের জন্য। তো যারা এই সরকারি কোনো নোটিশ ছাড়া এই বৃক্ষ নিধন করেছে, আমি চাই যে সরকারগতভাবে আইনানুগত ব্যবস্থা নেওয়া হোক। আমরা তো দেখছি গাছ কাটিরা, তারা কইছেন তারা চেয়ারম্যানে অর্ডার দিছে, লেগে তারা গাছ কাটছে। কোন চেয়ারম্যান? সাবুদ্দিন চেয়ারম্যান। খারাপ হচ্ছে এটা? ও হাজির আলী ভাই করছে, তারা কোনো নিষেধ করছে না। তারা যখন অনুমতি পাইছে আমরা নিষেধ করার তো কোনো নাই। গতকাল গোয়াইনঘাট উপজেলাধীন পীরের বাজার এলাকায় সারি রেঞ্জ কর্তৃক সৃজিত সামাজিক বনায়ন প্রকল্পের কিছু গাছ দুর্বৃত্ত কর্তৃক কর্তন করা হয়। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বন বিভাগ জানতে পারি এবং দ্রুত বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরকে পাঠিয়ে গাছগুলো জব্দ করা হয়। এখন গাছগুলো বিট অফিসে পরিবহন করা হচ্ছে এবং পরিবহনের পরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকালই আমি আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে মূলত জানতে পারি যে আমাদের যে বঙ্গবীর পয়েন্ট থেকে পীরের বাজার যে রাস্তা, সেখানে কিছু গাছ কাটা হয়েছে। জানার সাথে সাথে আমি সেখানে বন বিভাগ সহ সংশ্লিষ্ট যারা আছে পুলিশও সেখানে প্রেরণ করি এবং গাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত গাছ এবং তাদের সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।